আমার আগের দিনের ইন্ট্রোডাকশন ভিডিওটাতে তোমরা প্রত্যেকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ আপলোড হবে। আজকের না, 1 বছর আগের, প্রায় 1 বছর আগে আমরা 4জন, মানে আমি, মা, বাবা, ভাই, আমরা গেছিলাম গুরুদেবের আশ্রমে, যেটা পলাশিতে আছে। তো তখন থেকেই আমার ব্লগিং চ্যানেল খোলার ইচ্ছা। আমি তখন ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছিলাম, কিন্তু খুলবো করে সেটা 1 বছর পরে আমি চ্যানেলটা খুলে উঠতে পারলাম। তো ভাবলাম যে ফার্স্ট আমার চ্যানেলে ব্লগটা সেদিনেরই যাক, কারণ গুরুদেবের আশীর্বাদ নিয়েই আমি শুরু করতে চাই আমার এই জার্নিটা। কিন্তু সেদিনের অনেক ভিডিওই আমার কাছে নেই, ফোনটা চেঞ্জ করায় অনেক ভিডিও ডিলিট হয়ে যায় আমার কাছ থেকে। কিন্তু যেই কটা ভিডিও আছে সেই কটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। 29শে জুলাই 2023 আমরা সকাল সকাল সবাই উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ি গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে। আর এই দেখো আমরা পৌঁছেও গেছি। আশ্রমে ঢোকার মুখেই এই ছোট্ট একটা দোকান ছিল, মা কালী স্টোর্স বলে। এখানে বাবা গেছিল ধূপকাঠি, মোমবাতি এগুলো আনতে। এই যে বাবার কেনাকাটি হয়ে গেছে, এবার রাস্তা ক্রস করে আসছে। আর পিছনে মা একটা স্টোরি বলার চেষ্টা করছিল, আর আমি বারবার মাকে থামাচ্ছিলাম, মা চুপ করো, মা চুপ করো, আমি ভয়েস ওভার দেবো, আমি ভয়েস ওভার দেবো। পড়তে গেছিল না, এটা ভয়েস ওভার দিতে হবে, চাপ নেই। হ্যাঁ, তো তখন তো মাকে তো থামানো যায় না, মা রীতিমতো বলেই যাচ্ছে। তো ফোনটা হারিয়ে ফেলেছিল। আর বাবা এখানে দেখো গাড়িতে উঠে হুট করে চমকে গেছে যে কি হচ্ছে। বলেছিলাম ফোনটা পেলে আশ্রমে যাব, পলাশির আশ্রমে। সব কিছু কিনে নিয়ে এবার আমরা গুরুদেবের আশ্রমের দিকে এগোচ্ছি। এবার তোমাদের সাথে শেয়ার করি মা এতক্ষণ ধরে কি বলছিল। আসলে আমি 2018তে গেছিলাম কলকাতায় পড়তে, তখন বাবা আমাকে একটা ফোন গিফট করে, কিন্তু সেটা আমি 1 মাসও রাখতে পারিনি, তার আগেই হারিয়ে যায়। তখন মা গুরুদেবকে বলেছিল যে ফোনটা যদি আমি পাই তাহলে আমরা সবাই মিলে গুরুদেবের আশ্রমে যাব। গুরুদেবের আশীর্বাদে সেই বছরই আমি ফোনটা পেয়ে যাই, মানে 2018তেই। তখন থেকেই যাব করে আর হয়ে ওঠেনি। তখন তো আমার কলেজ ছিল, তারপরে তো লকডাউন শুরু হয়ে গেল, তারপরে জব। তো আগের বছর সময় করে আমরা যাই পলাশিতে, গিয়ে আমরা গুরুদেবকে দর্শন করে আসি। এরপর থেকে যা যা করেছিলাম তার কিছুই আমার কাছে নেই। ফোনটা চেঞ্জ করার কারণে সব কিছু আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে। যে কটা ফটো আমার কাছে আছে সেগুলোই দিয়ে দিলাম। তোমরা দেখে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। আর আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।